থাকতো, আমার সন্ধ্যেবেলায় বেশি করতাম, কিন্তু লাস্টের দিকে অনেকটা, যেহেতু প্রথমের দিকে অনেকটা অ্যাটেন্ডেন্স চলে এসছে বলে পরের দিকে আমি আর স্কুলে যাইনি। এবার সে সময়টায় ফুল আমি বাড়িতেই থেকেছি, সকল ক্লাস নেওয়ার শুধু পরীক্ষা দিয়ে গেছি কন্টিনিউসলি, ডিফারেন্ট স্কুল থেকে ডিফারেন্ট পেপারে আমি জোগাড় করে সেখান থেকে পরীক্ষা দিয়েছি। তাতে একটা যেমন লামাটি নির্ভর করেছে, লামাটি নির্ভর করেছে স্কুলগুলো খুব ভালো স্কুল। এবার এই স্কুলের আমি যত স্কুল পেয়েছি সবগুলো থেকে পেপার জোগাড় করেছি, পরীক্ষা অতগুলো দিতে পারি। যেগুলো জোগাড় করতে পারিনি সেগুলো আমায় দিয়ে জোগাড় করিয়েছি। যে সময় আইসিএসসি তে যে সময় পরীক্ষা হয়, আমি ওই সময় পরীক্ষাটা বাড়িতে দিতাম, মানে ওই সময় সকালবেলা একটা দিতাম, 11টা থেকে শুরু। হ্যাঁ, এবার সকালবেলা একটা দিতাম, সন্ধ্যেবেলা একটা দিতাম। এবার তাছাড়া তাছাড়া আমার আরেকটা জায়গাতেও আমি আলাদা করে আইসিএসসি চম্বনে আমি দিয়েছিলাম পরীক্ষা, সেখানেও আমি এমন সময় সেট করেছি তাতে 11টার সময় দেওয়া হয়। এবার সেখানে দুটো পরীক্ষা, সেখানেও প্র্যাকটিস হয়ে গেছে। আর বাংলা বাংলায় ও খুব ভালো, বাংলায় খুব ভালো। বাংলাটা খুব ভালোবেসে রেজাল্টটার জন্য পড়িনি, ভালোবেসে ভালো লাগতো বলে বলতাম। আমাদের বাংলা একদম ভালো লাগে না, মোটামুটি মেজরিটি এখানে আছে, হিস্ট্রিটা আমাদের আমি তো আসলে বাংলা টেক্সটটা খুব ভালো করে পড়েছিলাম, টেক্সটটা আসলে আমি খেতে খেতে হতো, মানে ওই সময় যাতে কোনো টাইমটা একটু পাওয়া যায়, গ্রামারে আসলে আমার মা সব ইয়ারের প্রশ্নগুলো সব জোগাড় লিখে দিয়েছিলেন একটা খাতায়, সেখান থেকে সলভ করতাম। এবার ইয়ারের প্রশ্ন, আর তাছাড়া আমার মা আসলে আমাকে খুব সাহায্য করেছে, আনসার সাহিত্যের আনসারগুলো আমরা দুজনে মিলে লিখেছিলাম। এবার সেইখানে একটা খাতায় যত আইসিএসসিতে যত প্রশ্ন এসেছিল একটা পার্টিকুলার চ্যাপ্টার সব লিখে তার আনসারগুলো লেখা হয়েছিল। এবার আমি পরীক্ষায় কিছু মানুষ সেটাই মুখস্থ, মানে পরীক্ষা দিতে একদিন মাত্র দেয়, সব করার টাইম থাকে না। হ্যাঁ, বাংলার আগে 1 না 2 দিন দিয়েছিল, আমার ঠিক মনে নেই। এবার টোটাল আছে হচ্ছে 20টা চ্যাপ্টার, এবার তার মধ্যে 6টা আগের বছর চলে এসেছে, সে 6টা পুরো আমরা স্কুল বলেছে ইগনোর করে, মানে কোনো দরকার নেই। তার মধ্যে শুধু গল্পগুলো জাস্ট টেক্সট বুক পড়ে গেলেই হবে। তার মধ্যে বাকি 14টা আমি বাকি 14 আনসারগুলো আসলে আমাদের স্কুলে বারবার পরীক্ষা হয়েছে বলে তখন আমি টেনশন হচ্ছে, আমি পরীক্ষার আগে আর মুখস্থ করে জাস্ট রিডিং করে চলে গেছি সব আনসারগুলো। আমার একটু রাগ হয়েছিল, এবার প্রশ্নটা সহজ হয়েছিল। কেমিস্ট্রি ফিজিক্সটা বলো, ফিজিক্সেও তো তোমার 98 আছে, কেমিস্ট্রিতে 100। ফিজিক্সটা খুব টাফ এসেছিল। কেমিস্ট্রিতে যেটা হচ্ছে, কেমিস্ট্রিতে আসলে আমি সব বইটা খুব ভালো করে পড়ছিলাম, আর ডিফারেন্ট সাবজেক্ট যখন পড়িয়েছিলেন আমি সেগুলো নোটস নিয়ে সেগুলো করছিলাম। এবার আমি ডিফারেন্ট বই থেকে করতাম। এবার যখন স্যার কোনো পরীক্ষা দিতেন তখন আমি সেই পরীক্ষার সব কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করতাম ওই টাইমের মধ্যে, কারণ যাতে স্যার চেক করে দেন সব প্রশ্নগুলো। বাড়িতে কোনো কেমিস্ট্রি কোনো হলে আমি সবগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করতাম যতটা হয় টাইমের মধ্যে। 4টা করতে হবে, একটা এক্সট্রা তো করতেই হবে, তার সঙ্গে আরেকটা এক্সট্রা করার চেষ্টা করতাম। না, আরেকটা এক্সট্রাটা তোমার জন্য বলেছিলাম, বাকি সবাইকে বলেছিলাম 4টে +1 5, কেননা বেস্ট অফ 4টা আইসিএসসি বোর্ড আর সিবিএসসি বেস্ট অফ 4 কনসিডার করে। এবার আমার আসলে সিবিএস মানে সরি আমার যে পরীক্ষা অ্যাকচুয়ালি আইসিএসসি এক্সামে আমার প্রথমের দিকে উত্তরগুলো একটু সহজ ছিল বলে আমি খুব দেখছিলাম যাতে ভুল না হয়। আমি বলছিলাম যে কম্পালসারি সেকশনেই যাওয়ার বেশি চান্স আছে, সেটা হচ্ছে প্লাসটার আরেকটা টিপ দিয়েছিলেন হচ্ছে কম্পালসারিগুলো পড়ে একবার রিভাইজ করে দিতে, মানে সেই রিভিশনটা আমি একবার করে নিয়েছিলাম কম্পালসারি যাতে কোনো ভুল না হয়। তারপরে আমি অপশনালে গিয়ে আমি 4টে করেছিলাম আর টেক্সটটা করেছি কেমিস্ট্রিতে। ফিজিক্সে অন্য ব্যাপার হয়েছিল, ফিজিক্সে অ্যাকচুয়ালি প্রশ্নগুলো খুব টাফ এসেছিল। ফিজিক্সে আমি প্র্যাকটিস করে গেছি, কিন্তু ওখানে মানে আমাদের স্কুলের প্রেজেন্সের প্রশ্ন টাফ এসেছিল, কিন্তু এতটা টাফ আসেনি। আমি পরীক্ষার আগে অতটা বেশি পড়িনি, পড়েছি। আর ওই সিএফপি তো যেগুলো দিয়েছিল বোর্ড থেকে সব কম্পিটেন্সি ফোকাস, সেগুলো একবার দেখেছি যেগুলো ভুল করেছে, সেগুলো সবগুলোই সলভ করেছিলাম। এবার আমি ফিজিক্সটা মানে বুঝে দিই তখন এই কোয়েশ্চেন পেপার থেকে চুকিয়ে গেছি যে এরকম টাইপের কোয়েশ্চেন আসছে। এবার সব গাড়ি হয়তো দেখে হচ্ছে গাড়িতে ফ্রিকশন হচ্ছে, ফ্রিকশন কোন দিকে কাজ করছে, গাড়ি ঘুরছে, এবার ওটাই বেস মার্ক দেওয়া হচ্ছে। এবার এরকম টাইপের একটা কোয়েশ্চেন আমি বুঝতে পেরেছি এই পেপার হচ্ছে
ফুল মার্কস পাওয়ার পেপার আমার জন্য নয়, এই পেপারে তো যতটা পারো খেলো, ওরকম একটা টাইপের পেপার। এবার আমি ওরকম এই রান করার চেষ্টা করছিলাম। এবার সেখানে একটা প্রশ্ন আমি ওই যে 15 মিনিটস আমি দেখেই নিয়েছিলাম, একটা প্রশ্ন এসেছিল আর তার লাইফকে উল্টো করে দেওয়ার প্রশ্ন। সেই প্রশ্ন বুঝে গেছি ওটাই পারবো না, ফুল কোয়েশ্চেনটাই পারবো না, ওটা ছাড়া আরো একটা প্রশ্ন ছিল সেটা আমি ওই চয়েসে পারবো না, কোয়েশ্চেনস ওটা কেউই অ্যাটেন্ড করেনি। এবার তারপরে যে 4টে প্রশ্ন তার মধ্যে একটাতে আমি লেন্সের একটা প্রশ্ন, আমার আনসার বেরিয়েছিল 80, আনসার আসার কথা হচ্ছে -80। এবার আমি বুঝতে পেরেছি আনসার বলেছে, এবার আমি তখন সাইন কনভেনশন লাগাতে হতো এই কোয়েশ্চেনটা, আমি বুঝতে পেরেছি কিন্তু আমার টাইম যেহেতু কম ছিল আমি নার্ভাস হয়ে গেছিলাম। সো আমি লাস্টে 18টা বার করে অ্যাপ্লাই সাইন কনভেনশন আনসার ইজ -80 এরকম করে লিখে দিয়েছি, এবার জানি না ওটা কি দিয়েছে। এবার আমি বুঝেছি ওটাতে ভুল দিতে পারে বলে আমি আরো তাড়াতাড়ি একটা এক্সট্রা করেছিলাম যাতে ওটাতে কোনো মার্কস না দেয়। আর বায়োলজিটা খুবই ভালো প্রশ্ন এসেছিল, সেটা খুবই ভালো লেগেছিল আনসার দিতে ওই বিষয়টা। হ্যাঁ, এমসিকিউতে আসলে শারদা ফুলটা আমাদেরকে স্কুলে পড়িয়ে দিয়েছিল, আর একটা ছোট একটা নোট দিয়ে দিয়েছিল। যারা অ্যাকচুয়ালি এবছর যারা ফাউন্ডেশন কোর্স করে কোথাও না কোথাও, তাদের কারোর মার্কস ফিজিক্সে যারা সিরিয়াসলি করেছে, ফিজিক্সে কারোর মার্কস কিন্তু 90-এর নিচে যায়নি। যারা কোথাও না কোথাও ফাউন্ডেশন কোর্স করে, প্রপার ফাউন্ডেশন কোর্স, ওই আলতু ফালতু ফাউন্ডেশন কোর্স নয়, একমাত্র একটাই কেস আমার কাছে আছে 89 পেয়েছে কিন্তু ফাউন্ডেশন কোর্সের স্টুডেন্ট, ঠিক আছে। আর যারা হচ্ছে তোমার নর্মালি বই পড়ে গেছে তারা তাদেরটাই উল্টেছে, 19 অনেক নিচে, 79, 74, 76 এসবে আটকেছে। আমাদের যে ফার্স্ট বার সেই 100 পেয়েছে। সো হ্যাঁ। হ্যাঁ, বেশি 100 পেয়েছে। এবার তো ফিজিক্সে এবার বায়োলজিটাও, বায়োলজিতে যে শারদা ফুলের যে প্রশ্নটা ছিল ওটাতে প্রবলেম অন্য জায়গায় হয়েছিল। তো কোয়েশ্চেনে দেওয়া ছিল বেস পেয়ার, এবার আমরা জানতাম না বেস পেয়ার ইজ আ ইউনিট অফ ডিএনএ বন্ডিং। এবার আমরা বেস পেয়ার মানে ইনটু 2 করে ন্যাচারালি করতে হবে, কিন্তু আমাদের লাগছিল ওই আনসারটা অপশনে ছিল। এবার তাই আমরা ওটা দিয়ে দিয়েছিলাম, পরে জেনেছিলাম বেস পেয়ার ইজ আ ইউনিট, সো ওটাতে মাল্টিপ্লাই করতে হবে। আর তুমি ইন্টারভিউতে ক্লাসে ছিলে?